আইন তো দিল্লি করেছে, এখানে কেন দিল্লি যান না? আর ভোটটা লিবার সময় কি বলেছিল? বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো। ইসলামের ধর্মের মেয়ে ইসলামের ঈদ নামাজে, ঈদের নামাজে যেতে পারে না, আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল ড্যাং ড্যাং করে। কোনো চিন্তা করেনি আমি আছি, পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখে দেবো। আরে ভারত মানুষ কেস করে আর এমএলএ এমপি কেস করে এক না আলাদা? আরে অনেক আলাদা, আসমান জমিনের মতো। তার জন্য মদ দিয়ে ধুলে পাক হয় না। এক জালিমকে রুকার জন্য, ইসলাম বিদ্বেষীকে রুকার জন্য আর এক বেঈমানকে দিয়ে সাপোর্ট করতে গেলে যারা যাচ্ছে, তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্যারিকেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোন মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি? অবিলম্বে তার ব্যবস্থা করা হোক। রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ব জগতের মানুষ শোনো, আমি তোমাদের রব আল্লাহ বলছেন কালামুল্লাহ শরীফে, তোমাদের জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়েছি। ধর্মনীতি নবী দেখো, সমাজনীতি নবী দেখো, সংসার নীতি নবী দেখো, প্রতিবেশী নীতি নবী দেখো, সম্প্রীতি নীতি নবী দেখো, মানববন্ধন নীতি নবী দেখো, রাষ্ট্রনীতি নবী দেখো, রাজনীতি নবী দেখো, এডুকেশন নীতি নবী দেখো। তুমি যা কিছু করবে মুহাম্মদ রাসূল যেভাবে করেছে, করতে বলেছে, ওই নকশা কদমে তুমি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, এটা তো গণতান্ত্রিক দেশ, কি করা যাবে? আরে গণতান্ত্রিক দেশেতে চোরের নীতি চলছে, খুনের নীতি চলছে, ধর্ষণের নীতি চলছে, দেশদ্রোহী নীতি চলছে, জঙ্গি নীতি চলছে, আতঙ্কবাদী নীতি চলছে, সংবিধান বিরোধী নীতি চলছে, সবারটা চলছে। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি চলবে না? আরে সমস্যা আমাদের মধ্যে, আমরা মুসলমানই খারাপ হয়ে গেছি, এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। যে খুশি আসছে লাথি মেরে যাচ্ছে, একে আনছি এ লাথি মারছে, ওকে আনছে ও লাথি মারছে, একে দেখছি ও লাথি মারছে, সবাই মিলে আমাদেরকে লুটছে। এর জন্য বাপ, যে লুটছে সে তো লুটেরা দোষী, কিন্তু আমাদের দোষটাও খুব একটা কম নয়। সুযোগ দিলে তো বাপ চোর তো চুরি করবেই। হ্যাঁ, বোঝার হয়তো বুঝুন, পরিবর্তন হন, আর না হয় একটা আবার অনুরোধ করে যাচ্ছে, এটুকু একটু করে যান। কি? বাচ্চা গোনোর জন্য একটু কাফনটা কিনে নেন, এইটুকু কাজটা করে নেন। যদি না বুঝার হন, আর যদি বুঝতে পারেন, শুধু একটাই কাজ, রং রুট ছেড়ে দিয়ে একটাই রাস্তা, যারা আপনাকে রসুলের সঙ্গে জুড়বে তাদের পিছনে দাঁড়ান, তাদেরকে ইনকিলাব বলুন, তাদেরকে মানুন, তাদের পিছনে ফলো করুন, তাদেরকে সর্বক্ষেত্রের লিডার বানান, মসজিদের ইমামও বানান, রাজপথের বীরও বানান, সমাজনীতিতে বানান, ধর্মনীতিতে বানান, সব জায়গায় তাকে ফলো করুন, তবে আপনি গেনার হবেন। আর না হয় দেখুন না কি বলছে, আইন তো দিল্লি করেছে, এখানে কেন দিল্লি যান না? আর ভোটটা লিবার সময় কি বলেছিল? বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, দেখে দেবো। আর আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান, আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে প্লেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। বলেন কলকাতায় রাজপথে গিয়ে কি বললো? রেড রোডে কি বললো? এই আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়? ঈদগায়। ঈদগায় মা বোনদের নিয়ে যান তো? কেন নিয়ে যান না? ইসলামে নিষেধ আছে। তা মুসলিম ইসলামের ধর্মের মেয়ে ইসলামের ঈদ নামাজে, ঈদের নামাজে যেতে পারে না, আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল ড্যাং ড্যাং করে, হাজির এসে গেছি। কোনো চিন্তা করেনি আমি আছি, পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখে দেবো। আরে ভারত রাখ, আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন, তাহলে বুঝবো আপনি আমাদের দরদি। কথা মাথায় ঢুকছে না? লোকেনে করছে।
আচ্ছা ভারত রাখেন, যে তিনজন ভোট না দিয়ে ঘরে শুয়েছিল ওই তিনজনকে দল থেকে বাদ দেন, তাহলে জানবো আমাদের দরদি। আরে ভারত রাখেন, 230টার উপরে এমএলএ দিয়েছে মুসলমানরা আপনাকে, অন্য ধর্মের মানুষও দিয়েছে, কিন্তু মুসলিম তো বেশি দরদি। তা এই জায়গায় আপনি 230টা এমএলএ কে বলেন 230টা কেস কর সুপ্রিম কোর্টে, এমপি আছে কেস কর, কি দরকার আছে না নাই? একটা আম মানুষ কেস কর আর এমএলএ এমপি কেস করে এক না আলাদা? আরে অনেক আলাদা, আসমান জমিনের মতো পার্থক্য। কি করছে তা করবে না, উপরন্ত দ্বিতীয় সেকেন্ড কমান্ডার 65% মুসলমান, যেখানে মাথা মুটা গুণের মাথায় ক্যাটাল লেকে যিনি বারবার জিতছে, উনি তো একদম ভেতরে ছিল কি এখনো বুঝতে পারছি না, যদিও থেকে থাকে কোনো খবরই তো নেই, কোনো আওয়াজই নেই। এখন তো মনে হচ্ছে মিস ইউজ হয়ে গেছে, যেখানে ডায়েরি করা দরকার যে উনি আছে। তো কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, এরা আবার বলে আমরাই তো তোমাদের বাঁচাবো, আর আমরা মাথা মুটার মতো। আরে মাথায় রাখবে, নাপাক ধুবার জন্য মদ দিয়ে ধুলে পাক হয় না। এক জালিমকে রুকার জন্য, ইসলাম বিদ্বেষীকে রুকার জন্য আর এক বেঈমানকে দিয়ে সাপোর্ট করতে গেলে হয় না বাপ। এটা মাথায় ঢুকছে না এখনো? যদি না ঢোকে, আর 1 বছর 8 মাস আছে, 1 বছর 8 মাস অপেক্ষা করো। আমি 3 বছর বলেছিলাম, 1 বছর 8 মাস আছে, অপেক্ষা করো না, তখন মাথায় ঢুকবে, কিন্তু কবরে গিয়ে ঢুকবে। কথা কিছু মাথায় ঢুকছো? তুমি ভাববে যা কবরে গিয়ে বেঁচে যাব। এই ছেলেটা, এই যে ছেলেটা, এই যে ছেলেটা, তোমার কথা বলছি, তুমি শুনছো তো আমি কি অজ করছি? হ্যাঁ, মন দিয়ে শোনি, দিক উদিক করুনি। তুমি ভাবছো কবরে ঢুকে গেলাম, বেঁচে গেলাম। না 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 না, তোমার হাতে তৈরি করা শক্তি তারা মুসলিম কওমের দ্বীন প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, কবরস্থানকে ধ্বংস করছে। তার জবাব কিন্তু তোমাকে আমাকে দিতে হবে, এটা মনে রাখবে। তো যাক, আমাকে জিজ্ঞেস করছিল কাগজে, যেটা সেটা বলে দিই। এই কথা যখন এসেছে যে 26-এ আপনি কি যাচ্ছেন ব্রিগেডে, জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না, 26-এ ব্রিগেডে যাওয়া না যাওয়া পরের বিষয়। আমার প্রথম বিষয় হচ্ছে 26-এ যারা যাচ্ছে তারা, এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্রিগেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোনো মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি, অবিলম্বে তার ব্যবস্থা করা হোক, কথা বলেছে? 26-এ যারা ডেকেছে, তাতে আমি যাব কি যাবে না, কে যাবে কি যাবে না, সব নিজ নিজ ব্যাপার, ওটা পরের বিষয়। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? 26-এ যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে? গতকালকে ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে, ক্যানিং থেকে, জীবনতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন? এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে? তাহলে আপনারা 26-এ যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ, আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কেস করে? এ কথা বুঝছেন না? বলে ভাইরা আমার, আজান হয়ে গেছে। এই কাগজটা আমায় দিয়েছে, জানতে চেয়েছে। যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। এখন অনেক দিন বাকি আছে। 26-এ যিনারা ডেকেছেন, ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে
যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফিরি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলিকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পায় পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। তো সেই জায়গায় এই বিলটার প্রতিরোধ করা যাবে কিভাবে একটু সংক্ষেপে বলবো। কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর কথা হলো, একটা জিনিস যখন আইন হয়ে যায়, যখন বিলটাকে আলাদা কথা, যখন আইন হয়ে যায় তখন সর্বপ্রথম তোমার উচিত হবে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটা। লোহাকে কাটতে গেলে যেমন লোহা লাগে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। তার জন্য আপনাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কেন? লোকসভা থেকে, রাজ্যসভা থেকে ভারতের সব থেকে বড় জায়গা হলো সুপ্রিম কোর্ট। ওই জায়গায় আপনাকে যেতে হবে। যারা আজ মুসলিম মেকি দরদি হয়ে পুরো বাংলায় হই হই করছে, তাদেরকে বলুন আপনারা কজন সুপ্রিম কোর্টে গেছেন, বা আপনাদের যিনি মেন মাথায় বসে আছে তিনাকে যাবার জন্য কতবার বলেছেন? আমি তো এখান থেকে বলছি, রাজ্য সরকারের উচিত আমাদের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে যাওয়া দরকার। উচিত না? উচিত নয়? হ্যাঁ, বলতেই পারি। তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর হলো, যদি তোমাকে আইনের অস্ত্র বারবার ডেটের পর ডেট দেয়, দ্বিতীয় নম্বর হলো তোমাকে যে শক্তি দ্বারা ওরা আইন করেছে, কি শক্তি? রাজশক্তি। তোমাদের ঘরেও কম্পিটিশনে রাজনীতিতে নামতে হবে, রাজশক্তি তৈরি করতে হবে। যেগুলো সেকুলার দল বলে সে সমস্ত দলকে এক জায়গায় নিতে হবে। যে আসবে না তাকে বাদ দাও। সেগুলোকে এক জায়গায় নিয়ে রাজশক্তি তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার যেমন জোর দেখাচ্ছে, পুরো দেশ জুড়ে তোমাকে তাতে 5 বছর 10 বছর লাগুক, সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার তৈরি করে যেভাবে ও আইন তৈরি করেছে, ওইভাবে তোমাকে ওই বিল বাতিল করে নতুন আইন করতে হবে। এবং ওই আইনে লেখা হবে আমাদের জমির উপরে ঘর বাড়ি যে যা করেছে সবটাই ওয়াকফের দখলে চলে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? তুই আজকে দাদাগিরি দিয়ে জোর করে নিলি। আমার যেদিন ক্ষমতা আসবে, আমার জিনিস আমি ফিরিয়ে নেবো, ওটা দাদাগিরি নয়, ইনসাফ হবে। কিন্তু তুই যে 10 বছর 20 বছর ভোগ করেছিলিস, তার ক্ষতিপূরণ হলো তোর 10 তলা বিল্ডিং। অ্যাকচুয়ালি হওয়ার পিছনে লক্ষ্য আমার মনে হয় বোম্বাইয়ে আদানির ঘরটাকে বাঁচাবার জন্যই প্ল্যান। কেন? এতিমখানার ওপর অত বড় ঘর, শুনছেন তো নাকি? তো যাই হোক, তাহলে দ্বিতীয় পন্থা। 3 নম্বর পন্থা হলো কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, কৃষক বন্ধুরা যে আন্দোলন করেছিল, জানেন তো নাকি?
কিন্তু কৃষক বন্ধুরা সাকসেসফুল হওয়ার পিছনে একটা বড় শক্তি গোপন ছিল। ওই শক্তিটা কি? পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল। পাঞ্জাব সরকার বলেছিল সম্পূর্ণ সহযোগিতা, খাদ্য, থাকা, টাকা, গাড়ি ভাড়া, তেল ভাড়া সব দেবো, এবং মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো। এই সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে তোমরা লড়ো। তাহলে আমার উচিত যেসব রাজ্যে বিজেপি ছাড়া সেকুলার যারা নিজেদের ঘরে বলে, প্রত্যেকটা কংগ্রেস হোক, বাম হোক, আর আমার রাজ্যের টিএমসি হোক, সমস্ত রাজ্যের গভর্নমেন্টকে বলতে হবে যে আমরা সম্পূর্ণ তোমাদেরকে সহযোগিতা করছি, তোমরা আগাও, খাওয়া দেবো, তেল দেবো, কি বলে গাড়ি ভাড়া দেবো, তোমরা কেউ মারা গেলে ক্ষতিপূরণও দেবো, তবে জানবেন এ বিল বাতিল করা সাকসেসফুল হবে। আমার কথা বলা কি ভুল হচ্ছে? তা অন্য অন্য রাজ্যে যারা মুসলমান বা আছে তাদের বলা দরকার, কিন্তু আমার রাজ্যে 35% বা 40% বা 33% 2011 সেন্সার ধরেই বলছি, যাকে ভোট দেওয়া হলো তিনি কি আমাদেরকে সাপোর্টটা করবে না? তা যদি উচিত না হয় তাহলে বাকি দিন আপনাকে আপনার মসজিদ বাঁচাতে নিজেকে তৈরি হতে হবে, আপনার মাদ্রাসাকে নিজেকে বাঁচাতে হবে, আপনার ঈদগাহকে নিজেকে বাঁচাতে হবে। আর এই বাঁচাতে গেলে পার্টনারে আসতে হবে। পার্টনার আমাকে দাও, ট্যাকেল করব না, না 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 না, তুমি আসো আমি আসি, দুজনা পার্টনারে চলো, তুমি তোমার নেবে আমি আমার নেবো, তবেই তোমরা গেনার হবে। না হয় সারা জীবন যেমন ঠকছো, আগামীতে আরো ভয়ানক হবে। কিন্তু তোমরা কথা বলবে কি করে? তোমরা যেই কথা বলবে, তোমাদের উপরে অনেক পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আমির, হজরত, শায়েখ সব দেখে এসে বলবে ও অত মাথা মারতে হবে না, আমরা তো রয়েছি। ঠান্ডা ঘরে গিয়ে সব টাকার লেনদেন করে তোমাদেরকে বিক্রি করবে। কথা মাথায় ঢুকছে? যদি বাঁচতে চাও, শেষ কথা বলে দিলাম, কড়ায় আছো, চুলোই না পড়ে যাও, একটু বুঝে বুঝে পা ফেলো। এমন না হয়ে যায় মুসলমানরা খুব জ্বালাচ্ছে, চলো সমস্ত হিন্দু ভাইয়েরা না বলে যে ওকে আনতে হবে, সমস্ত হিন্দু ভাই যদি বলে আনবো, তুমি রুখতে পারবে? এখনো কোটি কোটি হিন্দু আমাদের ভাইয়ের বিষয়ে ভালোবাসে না, বাসে না? কথা বলো। তাহলে একটু বুঝে বুঝে করতে হবে না, হবে না? এবং আমার শেষ কথা, এই আইনটা শুধু কি মুসলমানদের বিরুদ্ধে, না এই আইনটা সংবিধানেরও বিরুদ্ধে? তাহলে সংবিধান কি শুধু মুসলমানদের না ভারতীয়দের? তাহলে এই আন্দোলন বুঝাতে হবে, গ্রামে গঞ্জে হিন্দু অমুসলিম ভাইদের ঘরেও বুঝাতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামগঞ্জে এখন আমাদের মিটিং চলছে, একদম গ্রামগঞ্জে, পাড়ায় 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 সর্ব লেভেলের মুসলিম হিন্দু সবাইকে বুঝাও। লোক তো বুঝতেই পারছে না, লোক ভাববে মুসলমানদের জায়গা নিয়েছে, মুসলমানরা তাই রাস্তায় নেবে দাদাগিরি দিচ্ছে। কথা বুঝাস? এটা তো ভুল মেসেজ যাচ্ছে। আরে মুসলমানদের জায়গা যেমন গেছে, মনে রাখবে এর থেকে বড় হলো সংবিধানকে কেন্দ্র সরকার হত্যা করছে, সংবিধানকে মিটিয়ে দিচ্ছে।